আসসালামু আলাইকুম। সকাল ৯টা ২৫ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। পবিত্র হজ পালন উপলক্ষে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩৪,৯৮৯ জন হজ যাত্রী। মোট ৯৩টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৩৩,২৪২ জন হজ যাত্রী। এখন পর্যন্ত ৮৪,৩১৮টি ভিসা ইস্যু করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে, শেষ হজ ফ্লাইট ১০ জুন। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবাণীতে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত একজন রাজনৈতিক নেতা ছিলেন, যার ফলশ্রুতিতে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর সঙ্গীও হওয়ারও সুযোগ পেয়েছিলেন। তার মৃত্যুতে উখিয়াবাসী একজন দক্ষ, স্পষ্টবাদী, জ্ঞানী, বিচক্ষণ ও বর্ষিয়ান রাজনীতিবিদকে হারালো। গতকাল বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ল্যাব ৮ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আজ বিকেল ৩টায় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকায় মহেশখালী উপজেলার ধলগাটা ইউনিয়নের ৮৫০ জন জেলের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাউল বিতরণ করেন চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চু। এ সময় উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিজনকে ৫৬ কেজি করে চাউল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী চাউল পেয়ে খুশি জেলেরা। কুতুবদিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু নামে এক যুবকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নের ঘাটকুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়নে ঘাটকুলপাড়া গ্রামে একটি প্রকল্পের আওতায় শিশুশ্রম রোধে আলোচনা সভায় খাবারের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে হামলায় আরজু নামে যুবক ঘটনাস্থলে মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির। টেকনাফের নীলার উলুচামারি এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজন সন্ত্রাসী এবং শিকদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উলুচামারি এলাকার মোহাম্মদ রুবেল ও একই উপজেলার শিকদারপাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুল হক। গতকাল কক্সবাজার র্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ল অ্যান্ড মিডিয়া মোহাম্মদ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ভোর রাত ৪টা ৪৯, চলবে সকাল ১০টা ৫০ পর্যন্ত। ভাটা শুরু হবে সকাল ১০টা ৫০, চলবে বিকেল ৫টা ২৫ পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55